আমার বাইরা মনে পড়ে গেল একটা ওয়াকিয়া বলি তাহলে। হযরত ওমর একজন সাধারণ একজন ছাগলের রাখাল ছিল রে দোস্ত। ছাগলের রাখাল। হযরত ওমর ছিলেন অনেক লম্বা। ছাগল চড়াইতে গেছে আর বসে আছে, হঠাৎ করে উঠে পিশাব করছে, ওমরের মাথার উপরে পড়ে গেছে, লেদা নাদা সব পড়ে গেছে। বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসলে বাবার দিকে বলে, এই তোর মাথায় লেদা কিনলে গেছে, পানি কিনলে। কয় বাবা আমি ছাগলগুলো দুম্বাগুলো নিয়ে মাঠে চারণভূমিতে বসেছিলাম, কোন সময় যেন উঠে পেশাব পায়খানা করেছে বুঝতেই পারি নাই। কয় তুই মানুষ হবি না গাধা, মানে বাবুর্চের গল্প। এত বড় হয়েছে এখনো তুই ছাগল চড়াইতে পারস না, এখনো তুই ছাগল চড়াইতে পারস না। হযরত ওমর যখন মুসলমান হয়েছে, হযরত ওমর চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে। হায় রে, ইসলাম আমারে কত বড় সম্মানের চেয়ারে বসাইছে। আমি আজকে বরদুজ্জাহানের আমি একজন খলিফা। আমার নাম শুনাইয়া শুনাইয়া মা তাদের সন্তানদেরকে ঘুম পাড়া যায়। মা ডেকে বলে, বাবা ঘুমায় যাও, হযরত ওমর কিন্তু এসে যাবে। হযরতের ওমরের ভয়, মানুষ তো দূরে কত একটা প্রাণীর মধ্যে ছিল। আমার ভাইরা কত বড় ইনসাফগার। হযরত ওমর ডেকে ডেকে বলে, ও আল্লাহ, তুমি আমারে এই পৃথিবীর জাহানের খলিফা বানাইছো, জিম্মাদার বানাইছো। আমি তো সেই ওমর, যে ওমর কয়েকটা ছাগল চড়াইতে পারতাম না, ছাগল গুলোকে একসাথে রাখতে পারতাম। আমার বাবা ডিগি ডিগি বলতো, হায় ওমর, তুই কি মানুষ হবি না? তুই কয়েকটা ছাগল চড়াইতে পারস না? তোর মাথায় এত বালি, তোর মাথায় উঠে লেদা দেখা যায়, তুই কি এটা বোধ নাই? এতটুকু কি তুই বোঝস না? হায়রে, ওই ওমর আজকে ইসলামের কারণে আল্লাহ তাআলা কোন জায়গায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর সাধারণভাবে চলতেন, সাধারণভাবে চলতেন। রাত্রে একটা গেঞ্জি গায়ে দিয়ে সাধারণভাবে টহল দিতেন। আমরা জানি কথাটা বলার উদ্দেশ্য না, একটা এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্য। মা গভীর রাত্রিতে ডেকে বলে মেয়েকে, বলে তাড়াতাড়ি ওঠ, দুধে পানি দে, কারণ হলো দুধ অল্প। দুধে পানি মিশাইয়া বেশি দুধ বানাইয়া যদি আগামীকাল বিক্রি না করে, তাহলে সংসার আমাদের চলবে না। হযরত ওমরের ভয়, আল্লাহ এমন এমন জায়গায় ঢুকে দিচ্ছে, মানুষ তো দূরের কথা, প্রাণীর অন্তরে ওমরের ভয় ঢুকে গেছে। কারণ যে আল্লাহরে ভয় করে তার ইজ্জতের মাকাম বাড়ায় দেয়। কি জোরে বলেন না, আরো জোরে বলে। মেয়েদেরকে বলে, ও মা, তুমি কি জানো না এখন কে খলিফা?
খলিফাতুল মুসলিমিন ওমর যদি শুনে তাহলে কিন্তু আমাদের রেহাই হবে না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ওই বাড়ির পাশে যে টহল দিচ্ছেন, কথাটা কানে বেশি আসলো হযরত ওমরের। মা তার মেয়েকে ডেকে বলে, ও মা, তুমি ওমরের কথা বলতেছো, এত গভীর রাত্রিতে ওমর আসবে কোথায় থেকে ওমর আসবে? মেয়ে ডেকে বলে, মা, ওমরে ভয় করি না, কিন্তু ভয় তিনি যারে ভয় করে তারে ভয় করি আমি। তিনি যে আল্লাহরে ভয় করে তারে আমি ভয় করি। ওমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার মালিকের চোখে ফাঁকি দেওয়া কখনো সম্ভব হবে না। আমার ভাইরা, এই ওমর, যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী সরাসরি জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছিল দোস্ত। আল্লাহর নবী বলেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া ওমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। এইভাবে 10 জন সাহাবার নাম সরাসরি আল্লাহর রাসূল নিয়েছেন, সরাসরি জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন জান্নাতি হওয়ার ব্যাপারে নিচ্ছে সার্টিফিকেট পাইছে, যার জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই ওমর যখন ফজরের নামাজে দাঁড়ায় গেছে রে দোস্ত, ওই ইহুদি গোলাম পিছে থেকে বিষাক্ত বল্লম দিয়ে যখন আঘাত করেছে, ওই আঘাতে হযরত ওমর আহত হইয়া পরবর্তীতে ইন্তেকাল করেছেন। আমার ভাইরা, হযরত ওমর শাহাদাত বরণ করেছেন। হযরত ওমর যখন ঘরে চলে আসছেন, ওমরের মৃত্যুর সময় ঘুরে আসছে দোস্ত। এমন সময় তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলে, আব্দুল্লাহ এদিকে আয়। তিনি আব্দুল্লাহ এদিকে আয়। না আব্দুল্লাহ এদিকে আমার কাছে আয়। আব্দুল্লাহ দৌড়া গিয়া বলে, লাব্বাইক ইয়া আবাতি। ও বাবা, আমি উপস্থিত। বাবা কি বলবেন একটু বলেন না দেখি, কি বলবেন? হযরত ওমর ডেকে বলে, আমি এই অর্ধ জাহানের বাদশা ছিলাম, খলিফা ছিলাম। আমার মনে হয় আর বেশি দিন বাঁচবো না, সময় গুনে আসছে রে আব্দুল্লাহ। তাহলে বাবা কি করব বাবা কি করব? আব্দুল্লাহ কি ডেকে বলে, আয় আমার মুখের কাছে আয়, কানটা আমার মুখের কাছে লাগা দে। কানটা যখন মুখের কাছে লাগা দিছে দোস্ত, কান্না বিজড়িত কণ্ঠে ডেকে বলে, আব্দুল্লাহ একটু যা, আয়েশা সিদ্দিকার কাছে যা, আমার জীবনের শেষ আকাঙ্ক্ষা আবার প্রিয় নবীর কাছে একটু ঘুমাইতে চাই। হযরত আব্দুল্লাহ কি ডেকে বলে, আব্দুল্লাহ যা যা রে,
আয়েশার কাছে গিয়ে অনুমতি যা, অনুমতি যখন চাবি তখন কিন্তু সাবধান বলবি না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অনুমতি চাইছে এইভাবে বলিস না, বলবি ওমর ইবনে খাত্তাব সে আপনার কাছে একটু পারমিশন চায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পাশে শুইতে চায়, একটু অনুমতি আছে কিনা। হযরত আব্দুল্লাহ দৌড়া গিয়ে আয়েশা সিদ্দিকার করে একদম মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর সঙ্গে যেই ঘর, এখন আমার নবী যে জায়গায় শুয়েছে ওই ঘরটাই হলো হযরত আয়েশা সিদ্দিকার তখন ঘর। দৌড়া গিয়া বাহির থেকে কারে দিয়া বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যখন আওয়াজ দিছে আয়েশা সিদ্দিকা ডেকে বলে কে কে আসছো কে আসছো। আব্দুল্লাহ ডেকে বলে আমি ওমরের বেটা আব্দুল্লাহ আসছি। হ্যাঁ মা, একটু দরজা খুলবেন। হযরত আয়েশা সিদ্দিকা দরজা খুলে দিয়েছেন। দরজা খুলে দেওয়ার পর ওমর ডেকে বলেন মা, আপনার কাছে আমার বাবা ওমর ইবনে খাত্তাব একটা আবেদন জানাইছে। কি আবেদন জানাইছে? আব্দুল্লাহ ডেকে বলে ইতিহাসে দেখলাম আব্দুল্লাহ বলে ওই সময় আমি দেখলাম হযরত আয়েশা সিদ্দিকার নয়ন থেকে ঝরঝর করে পানি ঝরছিল। আরে এমন সময় আব্দুল্লাহ ডেকে বলে মা, আমার বাবা ওমর ইবনে খাত্তাব আপনার কাছে একটু অনুমতি চেয়েছেন, রাসূলের সঙ্গে একটু শেষ জীবন যাপন করতে চায়, শেষবারের মতো রাসূলের কাছে থাকতে চায়। দুনিয়াও সঙ্গী ছিল, দুনিয়াও বেশি টাইম কাটাইছে রাসূলের সঙ্গে। আমার ভাইরা কবরে আরে রওজায় আথারে রাসূলের সঙ্গী হতে চায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা আয়েশা সিদ্দিকা ডেকে বলেন হে আব্দুল্লাহ, আমি তো আমার জীবনের আশা ছিল এই জায়গাতে ওই জায়গাটা আমার জন্য রেখে দেব, কিন্তু আমার যে জায়গা আশা করেছি আমি ওই জায়গা তাকে দিয়ে দিলাম, তার জন্যই আমি তাকে দিয়ে দিলাম, তোমার আব্বারে জানাইবা। হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ দৌড়ায় এসে হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে এসে দৌড়ায় কাছে বসে গেছে। বাবার মাথাটা কোলের মধ্যে নিয়ে নিছেন। মমর্ষ মানুষকে যেরকম সন্তানটা বাবার মাথাটা কখনো কোলে নেয়, কখনো পানি দেয়, কখনো মাথায় হাত বোলায় দেয়। আব্দুল্লাহ একদিকে খুশি বাবার জীবনের শেষ তামান্না পূর্ণ হবে, অপরদিকে বাবা দুনিয়া থেকে চলে যাচ্ছে, এই জন্য চোখের পানিটা জর জর করে দিয়ে কাঁদছে। আর আব্দুল্লাহ তার বাবার মাথা মোবারকটা কোলের মধ্যে নিয়ে আসে। হযরত ওমর আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ডেকে বলে আব্দুল্লাহ বলছ না একটু আয়েশা সিদ্দিকা কি বলেছেন? আব্দুল্লাহ ডেকে বলে বাবা আপনার আশা পূরণ হবে, আপনার জন্য সেটা অনুমোদন দিয়েছে। হযরত ওমর ডেকে বলে আব্দুল্লাহ আমি রানী খলিফাতুল মুসলিমিন, আমি দেশের প্রেসিডেন্ট, এই সময় যদি কারো কাছে কোনো জিনিস আপত্তি করি চেয়ে বসি,
আমার ক্ষমতার কারণে, আমার সম্মান আর ইজ্জতের কারণে হয়তো সে দিয়ে দিবে। এই জন্য তোকে বলি, আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, আমার এই গোসলটা দিয়ে হযরতে আয়েশা সিদ্দিকার দরজার সামনে নিয়ে আবার অনুমতি চাইবি। তখন তো আমার কোনো প্রতিপত্তি থাকবে না, আমার কোনো ক্ষমতা থাকবে না, আমার কোনো নেতৃত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না। এমন সময় আমার